আচ্ছা, তোমাদেরকে জিএনএম 2024-এর জন্য কি বই পড়তে হবে সেটা নিয়ে আজকে আলোচনা করব। আমার কাছে একগুচ্ছ বই আছে, তো এতগুলো বইয়ের মধ্যে সবচেয়ে ভালো বই কোনটা, সাবজেক্ট ওয়াইজ কোন বইটাকে তোমাকে প্রেফার করতে হবে, তার সাথে এই মুহূর্ত থেকে কেমনভাবে পড়বে, কোন কোন সাবজেক্টের উপরে বেশি গুরুত্ব দিতে হবে, সব কিছু এই ভিডিওটাতে আলোচনা করবো। ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আর দারুণভাবে আমি বোঝাবো। পুরো ভিডিওটাতে ভালো করে দেখবে, নিজে বুঝতে পারবে যে কেমনভাবে সেলফ স্টাডি করতে হয়। তুমি যদি কোনো কোচিংয়ের সঙ্গেও যুক্ত থাকো, তারপরেও তোমাকে কেমনভাবে পড়তে হবে সেইটা জানাটা তোমার দরকার ভীষণ। ধরো আমার এখানে কোচিংও প্রচুর ছেলে আছে, হাজারের উপর ছেলে আছে, তারাও পড়ছে। তার সাথে তুমি যদি অন্য কোথাতেও থাকো, তোমাকে টিচার যেটা পড়িয়ে দিল সেটাই সাফিসিয়েন্ট নয়, এটা মাথায় রাখতে হবে। তার সাথে তোমাকে নিজেকে সেলফ স্টাডি করতে হবে, বেশ কিছু বই ফলো করতে হবে, সেগুলো সম্পর্কে আগে বলবো যে কোথা থেকে পড়বে। দেখো, সবচেয়ে প্রথমে চলে আসি যেটা হচ্ছে নর্মাল সকল ছেলেমেয়েদের একটা প্রশ্ন থাকে যে এই দুটো যেই বই বা আমাদের তার সাথে আরও একটা বই আছে, এই বইটা, এই বইগুলো কি, এগুলো হচ্ছে নর্মাল বাজার চলতি বই, ঠিক আছে? তো একটা আছে তপতির বই, একটা আছে সাঁতরার বই, আর একটা আছে ছায়ার বই। এই তিনটে বই কি জিএনএম পাওয়ার জন্য সাফিসিয়েন্ট? সবচেয়ে প্রথমে আসি এই বইটার কথাতে, তপতির বইয়ের কথাতে। এরা ক্লেম করে যে 7500টা কোশ্চেন দিয়েছে, এটার মধ্যে 10,000টা কোশ্চেনও পরের বছর এবছর বের করলে 10,000টা কোশ্চেন ক্লেম করে দেবে, বাস্তব জিনিস। কিন্তু আদেও কি এটা পড়ে আমার কোনো বেনিফিট হবে সেটা আমার জানাটা দরকার। দেখো, প্রথম কথা বলি, কোশ্চেন জিএনএম এর লেভেলে ঠিকঠাক কোশ্চেন দেয়, কিন্তু সাফিসিয়েন্ট নয়। মানে তুমি এই বইটা শুধুমাত্র পড়ে যে জিএনএম পেয়ে যাবে, জানবে যে সেটা কিন্তু সম্ভব নয়। তোমাকে এর থেকে অনেক বেশি কিছু পড়তে হবে। এই বইটা সাফিসিয়েন্ট নয় তোমাদের জন্য। আমি বলছি কোন বইগুলো সাফিসিয়েন্ট, এটা তোমার কিসে কাজে লাগবে। আমি যেগুলো আজকে সাজেস্ট করবো যে বইগুলো, সেগুলোর থেকে প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ পড়ার পর তোমার মধ্যে একটা কনফিডেন্স বিল্ড হয়েছে যে তুমি এত পড়তে পড়েছো, এবারে এটা প্র্যাকটিস করতে আসবে। এটা কি, এটা হচ্ছে প্র্যাকটিস বুক। মানে তুমি এখানে প্র্যাকটিস করে দেখলে যে তুমি এইখানে কতগুলো কোশ্চেন পেলে। তবে এইখানের কোশ্চেনগুলো পেরে যাওয়া মানে যে তুমি জিএনএম এর কোশ্চেন পারবে সেটা কিন্তু নয়, মাথায় রাখবে। এটা খুবই লো লেভেলের একটা বই, এর থেকে অনেক উঁচু লেভেলের জিএনএম এর কোশ্চেন দেওয়া হয়, মাথায় রাখবে। এটা খুবই লো লেভেলের একটা বই। আচ্ছা, সেকেন্ড আসি আমরা এই ছায়ার বইটাতে। এই ছায়ার বইটা না প্রচুর হার্ড লেভেলের একটা বই, ঠিক আছে? তো ভীষণ হার্ড লেভেলের বই। মানে ফিজিক্যাল সায়েন্সটা তবুও ঠিক আছে, কিন্তু লাইফ সায়েন্সের যে কোশ্চেনগুলো দিয়েছে প্রচুর টাফ কোশ্চেন দিয়েছে। যেরকম এতটাও টাফ কিন্তু পড়বে না, ম্যাক্সিমামটা 11-12 উপর বেস করে এরা কিন্তু লাইফ সায়েন্সের কোশ্চেনটা দিয়ে দিয়েছে, ঠিক আছে? আর এর কিন্তু বাদবাকি পোর্শনটা খুব ভালো, কারণ ছায়া বাদবাকি ম্যাথামেটিক্স বলো, ইংলিশ বলো, লজিক্যাল রিজনিং বলো, এগুলোতে খুবই ভালো। ছায়া প্রকাশনী এগুলোতে খুবই ভালো। ওরা বহু বছর ধরে কম্পিটিটিভ লেভেলের বই বের করে আসছে, সেই দিক থেকে এই বইটা ভালো। কিন্তু এর লাইফ সায়েন্সের দিকটা ভীষণই টাফ, বাদবাকি দিকটা ঠিকঠাক। কিন্তু বইটার সাইজটা দেখে পরে কোনোদিনও তোমার মনে হওয়া উচিত নয় যে এই বইটুকু পড়ে তুমি কোনোদিনও একটা এক্সাম ক্র্যাক করতে পারবে। তোমাকে এই বইটা পড়েও এক্সাম ক্র্যাক করতে পারবে না। এটা শুধুমাত্র আমাদের প্র্যাকটিস বই। ভালো করে কনসেপ্ট ক্লিয়ার করার পর আমরা এই বইটাতে প্র্যাকটিস করতে আসবো। সিমিলার ওয়েতে আমার কাছে এএনএম জিএনএম এর লাস্ট যেটা সাঁতরার বই রয়েছে, এটা সাইজটাও বড় একটু মোটামুটি, তার সাথে এর কোশ্চেন সংখ্যাও ভালো, আর প্রতিটা চ্যাপ্টারকে সামনে একটু জিস্টের মতন দিয়েছে, যেমন ম্যাথামেটিক্সের বলো দেখেছি, ঠিকঠাক। তোমরা এটাকে একটা গাইড বুক ভাবতে পারো। গাইড বুক বলতে কি, যে তুমি এখানে শুধুমাত্র প্র্যাকটিস নয়, তুমি প্র্যাকটিসের সাথে সাথে কিছু একটা শিখবে, এইরকম ভাবে বইটাকে তৈরি করা আছে। বেসিক মানে ওই বইগুলোর থেকে তুমি কিছু শিখতে পারবে না, শুধুমাত্র প্র্যাকটিস করতে পারবে, প্র্যাকটিসের জন্য ওই বইগুলো। কিন্তু এটা একটা ওয়ান কাইন্ড অফ গাইড বুক বলতে পারো। কিছুটা পরিমাণ হলো তোমার গাইড করবে, কিন্তু সেটা তোমার 20% বলতে পারো। তোমাকে তোমার যেই বেসিক লেভেল থেকে 20% তোমার ব্রেনটাকে এনহান্স করতে পারবে বা জ্ঞানটা দেবে, তার বেশি কিছু নয়। কিন্তু এই বইটা ভালো বই, ছায়ার বইটাও খুব ভালো বই, কিন্তু তপতির বইটা কাইন্ডলি নিও না। যদি নিতেই হয় প্র্যাকটিস করার হলে এই বই নাও, আর তার সাথে এই বইটা নাও, খুবই ভালো প্র্যাকটিসের জন্য বলছি, পড়ার জন্য কিন্তু নয়। পড়ার জন্য আমি ধীরে ধীরে আসছি, অনেক কিছু জিনিস আছে তার উপর ডিপেন্ড করছে পড়বে কি বই, পড়বে না পড়বে, ঠিক আছে? চলো এবারে আমরা ডিরেক্ট চলে যাই যে কি বই পড়বো, আমরা কোথা থেকে পড়বো। আমাকে প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ পড়তে হবে, নিজেকে সেলফ স্টাডি করতে হবে। যারা কোচিংয়ে আছে তাদেরকে সবাই, মানে আমরা নিজেরা প্রতিটা চ্যাপ্টার ধরে একদম বেসিক থেকে শেখাই, প্র্যাকটিস করাই, সব কিছু করাই, ঠিক আছে? এবারে তোমরা যারা সেলফ স্টাডি করবে বা নিজেদেরকে কি করতে হবে সেটা খুব ভালো করে শুনো। যারা কোচিংয়ে আছে তাদেরকেও করতে হবে, খুব ভালো করে শুনো। লাইফ সায়েন্সের জন্য রাইমার্টিনের ক্লাস 9-10 বা সাঁতরার ক্লাস 9-10, হয় রাইমার্টিন নয়তো সাঁতরার যেটা সহায়িকা বই হয়, সেই সহায়িকা বই কিনতে হবে। টেক্সট বুক তুমি কিনো কি না কিনো অতটা ম্যাটার করে না, কিন্তু তোমাকে সহায়িকা কিনতে হবে, এটুকু মাথায় তোমাকে ঢুকিয়ে নিতে হবে। টেক্সট বই যদি তুমি তোমার কোনো একটা কোচিংয়ের সাথে যুক্ত আছে, তাহলে তোমার টেক্সট বই কেনার কোনো প্রকার কোনো দরকার নেই, কারণ তারা পুরো একদম বেসিক থেকে শেখাবে, ঠিক আছে? তো এবার আমরা অন্তত শেখাই বেসিক থেকে, এবারে শেখানো উচিত আর কি। কিন্তু যদি তুমি নিজে সেলফ স্টাডি করছো, তোমাকে একবার টেক্সট বইটা পড়ে নেওয়া উচিত। কিন্তু এগুলো আমি কোনোদিনই বলবো না নতুন কিনো, এগুলো সবসময় সেকেন্ড হ্যান্ড কিনবে।
সেকেন্ড হ্যান্ড কিনলেই চলবে, নতুন কিনতে হবে সেটা কিন্তু নয়। তোমার কাছে আমি কি বললাম যে হয় তুমি, আমি দেখিয়ে দিই, হয় তুমি ছায়া নয়তো তুমি হয় তুমি রায়মার্টিন নয়তো তুমি সাদরা কিনো। এটা যেমন আমার কাছে জীবন বিজ্ঞানের এই একটা রয়েছে, এইটা একটা রয়েছে, এই দুটো কি, এটা হচ্ছে সাদরা, ঠিক আছে তো। বইগুলোকে কেন ভালো লেগেছে, আমি অনেক বই নিয়ে ঘাটাঘাটি করেছি, যেগুলো সাজেস্ট করছি জেনে রাখবে, টপ বই সাজেস্ট করছি। তুমি রায়মার্টিন কিনো নয়তো সাদরা কিনো। এরপর এই বইটা যারা ছায়া কিনে নিয়েছো কোনো অসুবিধার কিছু নেই, প্র্যাকটিস করতে পারো, ওখান থেকে প্র্যাকটিস করতে পারো, কোনো অসুবিধার কিছু নেই। তবে আমি দেখলাম এরা রায়মার্টিন আর ছায়া অনেকদিন আগে বের করেছে, তার মধ্যে রায়মার্টিন সবচেয়ে ভালো বই। এরপর সাদরা কি করেছে, রায়মার্টিন আর ছায়া দুজনকে মিক্স করে এই বইটা বের করেছে। তাতে কি হয়েছে, এর মধ্যে কোশ্চেনের কোয়ালিটিটাও ভালো দিয়েছে, আর তার সাথে সাথে এটাতে কিন্তু তোমার কোশ্চেনের কোয়ান্টিটিটাও বেশি আছে, প্রচুর পরিমাণে কোশ্চেন আছে। এবারে এইখানে কোশ্চেন কোনগুলো করতে হবে সেগুলো খুব ভালো করে শুনবে। এইখানে তুমি প্রতিটা চ্যাপ্টারের শেষে যাবে, শেষে গিয়ে পরে তুমি দেখতে পাবে যে ওখানে বেশ কিছু MCQ SAQ সেকশন আছে, খুব ভালো করে শুনো, এই জায়গাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। প্রথমে একটা থাকে VSAQ, মানে ভেরি শর্ট অ্যান্সার কোশ্চেন, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী, যেগুলো কি থাকে এক লাইনে উত্তর থাকে, এগুলো পড়তে হবে। তার সাথে MCQ টাইপ কোশ্চেন পড়তে হবে, তার সাথে তোমাদেরকে পড়তে হবে যেগুলো দেখবে শূন্যস্থান পূরণ আছে, শূন্যস্থান পূরণ পড়তে হবে, সত্য মিথ্যা পড়তে হবে, আর এই কটা জিনিসকে পড়তে হবে। তাহলে অতি সংক্ষিপ্ত, MCQ, শূন্যস্থান পূরণ, আর একটা কি বললাম, সত্য মিথ্যা। এই চারটা সেকশনের কোশ্চেনকে যদি তুমি শেষ করে নিতে পারো, যে কোনো একটা বইকে ধরে পড়ে প্রতিটা চ্যাপ্টার থেকে যদি শেষ করে নিতে পারো, 50-এর মধ্যে 40 নাম্বার তোমাকে কেউ আটকাতে পারবে না, আমি লিখে দেবো আজকে। 50-এর মধ্যে লাইফ সায়েন্সে তুমি 40-এর কম পাবে না যদি প্রতিটা চ্যাপ্টারকে ধরে করতে পারো। তুমি 50-এ পেয়ে যাবে, আমি তোমার গ্যারান্টি দিতে পারি, তবু তার 40-এর নিচে পাবে না যদি যেটা বললাম সেটাকে যদি কভার করতে পারো নিজে সেলফ স্টাডি করে। শুধু MCQগুলো পড়ে নিলে, শুধু এইটা পড়ে নিলে চলবে না, কিন্তু তার আগে তোমাকে বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। তুমি মুখস্থ করে গড়গড় করে সব কোশ্চেনকে মুখস্থ করে চলে গেলে, তোমার বেসিক কনসেপ্টটা ক্লিয়ার নেই, তাহলে কিন্তু তুমি পারবে না, এটা মাথায় রাখবে। সিমিলার ওয়েতে ফিজিক্যাল সায়েন্সের জন্য রায়মার্টিন বা সাদরা, আমার কাছে এখানে এখন সাদরারটা রয়েছে, রায়মার্টিনেরটাও আছে, এখানে রায়মার্টিনেরগুলো মলাট দেওয়া আছে, ওই জন্য তো বুঝতে পারবো না এটা রায়মার্টিন বলে। এই দেখো এগুলো হচ্ছে সাদরার, এখানে রায়মার্টিন আছে, রায়মার্টিনেরটা এখানে রয়েছে, এটা হচ্ছে রায়মার্টিনের বই, ঠিক আছে তো। দুটো বই খুবই ভালো, তুমি হয় সাদরা নাও নয়তো রায়মার্টিন নাও, যে কোনো একটাকে ফলো করো। যে কোনো একটাকে ফলো করলে আমি গ্যারান্টি দিচ্ছি ফিজিক্যাল সায়েন্সে তুমি 25-এর মধ্যে 20, 18 তুলে দিতে পারবে নিজে সেলফ স্টাডি করে। এবারে এটাই কি সাফিসিয়েন্ট, মানে মিনিমাম বলছি ওটা পাবে, এটা কি সাফিসিয়েন্ট, তার জন্য আমরা একটা ক্যালকুলেশন করব। চলো আগে একটা ক্যালকুলেশন করে নিই, তারপরে আমরা বাকি সব জিনিসটা কন্টিনিউ করব। আমাদের ফিজিক্যাল সায়েন্সে কত মার্কস আছে, 25 মার্কস, লাইফ সায়েন্সে কত মার্কস আছে, 50 মার্কস, টোটাল কত হলো, 75 মার্কস। আমি কি বললাম যে যদি তুমি ওটা পড়ো 40 আর এখানে 20, তুমি কনফার্ম পাবে। আগের বছরের যদি তুমি মানে কাট অফ দেখতে চাও, তুমি যদি 60 মার্কস পেয়ে গিয়েছো, তাহলে তুমি একটা সরকারি কলেজ পেয়ে যাবে, তুমি যে কোনো ক্যাটাগরির হয়ে থাকো। তাহলে তুমি শুধুমাত্র ফিজিক্যাল সায়েন্স আর লাইফ সায়েন্সটা যদি ভালো করে পড়ে নাও, তুমি এখান থেকে 60 মার্কস তুলে নিতে পারবে যদি এই বইগুলোকে ফলো করতে পারো, বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে পড়ে। আমি বারবার বলছি ফিজিক্যাল সায়েন্সে এই যে এই 20 মার্কসটা যে তুলবে তুমি, 20 মার্কসটা তোমাকে ছেলে খেলার মতন তুলে দেবে না, তোমার আগে বেসিক কনসেপ্ট ক্লিয়ার থাকা যায়, তারপরে ওই সব কোশ্চেনগুলোকে যদি তুমি প্র্যাকটিস করতে পারো, তোমাকে এখানে 20 মার্কস কেউ আটকাতে পারবে না, বা 18 মার্কস আমি ধরে নাও তো আটকাতে পারবে না। আমার এখান থেকে 60 মার্কস তো চলে আসছে, এখনও আমার কি আছে, ম্যাথ আছে, ইংলিশ আছে, লজিক্যাল রিজনিং আছে, আর জিকে আছে, তাই না? তাহলে এতগুলো জিনিস আছে, ওকে, ঠিক আছে। তোমার তাহলে এতগুলো যে জিনিস আছে, সেই জিনিসগুলোতে আমাকে কতটা আমি ফোকাস দেবো। এই ম্যাথের যদি কথা বলি, ম্যাথের জন্য আমাকে কি করতে হবে সেটা একটু ভালো করে জানো। আমি এখানে 60 মার্কস তোমাদেরকে তুলে দেখিয়ে দিলাম, আমি কথা দিচ্ছি তুমি পেয়ে যাবে, কিন্তু আমি বলছি আমি তোমাকে আরও পেয়ে দেখাবো। অনেকের মধ্যে ম্যাথের জন্য ভয় থাকে, ম্যাথে কি করবে বুঝতে পারে না, তারা আজকে কি করবে আমি খুব ভালো করে বলি। তোমার ম্যাথে 10টা কোশ্চেন দেওয়া হয়, তোমাকে 10টাই যে করতে হবে এটা তোমাকে কেউ বলে দেয়নি, মাথায় রাখো। তোমাকে 10টা কোশ্চেন যে করতে হবে এটা তোমাকে কেউ বলে দেয়নি। তুমি 3টে করতে পারলে 3টে পারবে, 4টা করতে পারলে 4টা করো, 5টা করতে পারলে 5টা করো। এরপর শুনে রাখো লাভ ক্ষতি, শতকরা, তোমার সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, তারপর তোমার অংশীদারি কারবার, এই কটা যে চ্যাপ্টার রয়েছে 4-5টা, যেগুলো সব কম্পিটিটিভ এক্সামে এখান থেকে 5-6টা কোশ্চেন আসে, বেশি কিছু নয়। শুধুমাত্র এই কটা চ্যাপ্টারকে কোন নাও, তুমি সেখান থেকে ইজিলি মিনিমাম 3 নাম্বার পেয়ে যাবে। তুমি যেটা পেতে পারো মিনিমাম একদম সোজা কোশ্চেন থাকে, তুমি সেটাকে ছাড়বে কেন আগে বলো? যারা ছেড়ে দেয়, তুমি যদি আজকে ম্যাথ ছেড়ে দাও, শুধু এইটার উপর বেস করে থাকো, তোমার র্যাঙ্ক আজকে 2000 আসবে,
কিন্তু যদি তুমি এই ম্যাথটা করে দাও না 3000, মানে তোমার 3 নাম্বারটা যদি তুমি করে দিতে পারো, ওই 2000টা যে তোমার কখন 1500-এর ঘরে ঢুকে যাবে তুমি বুঝতে পারবে না। সবারকার মধ্যে থিঙ্কিংটা জেনে রাখবে একই জিনিস। তুমি যেটা ভাবো যে আমার ম্যাথে ভয়, আমি ম্যাথটা করতে পারবো না, তোমার মতন জানবে যে 99% ছেলেরও সেম ভয়, যে তারাও ভাবে কি যে আমার ম্যাথে ভয়, আমি ম্যাথটা করবো না, বাদ বাকিগুলোকে করবো। কিন্তু তোমাকে সেখানে আউট অফ বক্সে এসে করে ভাবতে হবে যে সবাই ম্যাথটাকে একদম ছেড়ে দেয়, ওরা ভয়ে ওই ম্যাথের সেকশনটাতেই যায় না। আমি যদি ওখান থেকে 2-3 মার্কস তুলে নিতে পারি, তোমার র্যাঙ্কটা 500 র্যাঙ্ক জাম্প করে পরে এগিয়ে চলে যাবে। এটাই হচ্ছে ফারাক। তোমার থিঙ্কিংটাকে, তোমার চিন্তাধারাটাকে বদলাও। লজিক্যাল রিজনিংয়ে যে 5টা কোশ্চেন থাকে, এই 5-এর মধ্যে তুমি কনফার্ম 5 পেয়ে যাবে যদি ঠিক করে পড়াশোনা করতে পারো। 5 না পেলে 4 তো তোমাকে পেতেই হবে যদি তুমি ঠিকভাবে লজিক্যাল রিজনিং করো। আমি আজকে বুক থেকে বলছি, আমাদের গত বছরে প্রতিটা স্টুডেন্ট যারা আমাদের এখান থেকে লজিক্যাল রিজনিং পড়েছিল, প্রতিটা স্টুডেন্ট 5-এ 5, কিছু স্টুডেন্ট 5-এ 4 পেয়েছিল। একটা কোনো সিঙ্গেল স্টুডেন্ট নেই যে 3 পেয়েছিল। যদি পেয়েছিল তাহলে সে ভালো করে পড়াশোনা করেনি। আমার কাছে এসে পরে বলে দিয়েছিল যে 5-এ 5 কেউ আটকাতে পারবে না, লজিক্যাল রিজনিং যে পড়েছিল। লজিক্যাল রিজনিংয়ে 5 তোলাটা ভীষণ বড় আহামরি ব্যাপার নয়। এরপর জিকেটা যে 10 নাম্বার আছে, পড়ারই দরকার নেই, কোনো কিছুই করার দরকার নেই জিকের জন্য। আমি বিশেষত মেয়েদের জন্য বলছি, ছেলেদেরকে কিন্তু এগুলোতে আরও ইমপ্রুভ করতে হবে, অনেক বেশি ইমপ্রুভ করতে হবে, কারণ ছেলেদের 90+ মার্কস তুলতে হবে, তাছাড়া কিছু হবে না। জিকেতে তুমি কোনো কিছু করোই না, তুমি যদি নাও করো তবুও দেখো না তুমি কত মার্কস তুলতে পারছো। এই ইংলিশে তুমি যদি 3ও তুলে দাও, আমি বলছি ইংলিশে তুমি 3 তুলো, আমার দরকার নেই। তুমি 3 তুললেও তুমি কোথায় যাচ্ছ বলো দিনই? 10-70 মার্কসে চলে যাচ্ছ। 70 মার্কস উঠে গেলো। 70 মার্কস তোলা মানে বিশাল বড় ব্যাপার। 70 মার্কস তুলে নেওয়া মানে ভীষণ বড় ব্যাপার। তোমার যদি এরপরে ক্যাটাগরি থাকে না, তোমার জেনারেল বাদ দিয়ে অন্য কোনো ক্যাটাগরি থাকে, তাহলে তুমি আরজি কর এনআরএসের মতন কলেজে ভর্তি হয়ে যাবে 70+ মানে, ওকে? তো ভীষণ বড় ব্যাপার, এটা অনেক বড় জায়গায় চলে যাবে যদি এটাকে ফলো করতে পারো। এরপর এইগুলো পড়ার জন্য আমরা কোন কোন বই ফলো করবো সেটাকে একটু দেখে নিই। ইংলিশ পড়ার জন্য আমাদের কাছে কেডি পাবলিকেশনের একটা নিতু সিংহের বই হয়, আর গোটা দুনিয়া এই বইটাকেই ফলো করে। খুব ভালো বই, এই বইটাকে গোটা দুনিয়া ফলো করে। এই বইটাকে একটু দেখিয়ে দিই, আমার কাছে বইটা আছে এখন। এই বইটা তোমাদেরকে ফলো করতে হবে। দেখো, এই বইটা খুবই ভালো বই, মানে কম্পিটিটিভ লেভেলের জন্য এই বইটা খুব ভালো বই। বেসিক থেকে একদম শেখানো আছে, প্র্যাকটিস সেট আছে, সব আছে, সব কিছু পেয়ে যাবে। আচ্ছা, এরপর আমি একটু বলে দিই যে এই বইটা যারা কিনতে চাও না তাদেরকে পিডিএফ কোথা থেকে পাবে আমি বলে দেবো, একটু পরে, একটু ওয়েট করে আমি বলে দিচ্ছি। ওকে, হয়ে গেল। আচ্ছা, তাহলে এইটা ইংলিশের জন্য আমরা বলে দিলাম। ম্যাথামেটিক্সের জন্য যদি আসি, ম্যাথামেটিক্সের একটাই সবচেয়ে সেরা বই এইটা। মানে তুমি যদি এই বই কমপ্লিট করতে পারো, তুমি যদি এই বইকে ভালো করে প্র্যাকটিস করতে পারো, শুধুমাত্র এএনএম জিএনএম কেন, তুমি যে কোনো পরীক্ষাতে ম্যাথে ক্র্যাক করে দেবে, ম্যাথ খুব ভালো করে পারবে। এই যে এই অঙ্কের বই, তার সাথে আমি 2টো অঙ্কের বই সাজেস্ট করব। এই যে 2টো হচ্ছে তোমার নিমেষ অঙ্কের বই হয়। এই ম্যাথটা যারা ভয় পাও, তোমার 2-3টা চ্যাপ্টার পড়বে, যেগুলো বললাম, লাভ ক্ষতি, তোমার সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট করবে, তারপর তোমার অংশীদারি কারবার করে নিলে, পার্সেন্টেজ করে নিলে, এইসব জিনিসগুলো, বেসিক জিনিসগুলো যে কোনো জায়গা থেকে তুমি করে নিতে পারো। তোমার বই কেনার দরকার নেই, ইউটিউবে ভিডিও দেখলে ইউটিউব থেকেও পেয়ে যাবে, ঠিক আছে? যারা ম্যাথটাকে সিরিয়াসলি পড়তে চাও তারা এই বইটাকে ফলো করতে পারো, নিমেষ অঙ্ক বই। এখানে কি থাকে, একটা অঙ্ককে কত শর্ট পদ্ধতিতে তুমি করতে পারবে, কত শর্ট মেথডে করতে পারবে, সেগুলো এই বইটাতে শেখানো আছে। 2টো পার্টে হয়, 2টো ভলিউমে হয়। একটা মানে মেনলি একটা ভলিউম হচ্ছে তোমার জ্যামিতির জন্য, জ্যামিতিক পার্টটার জন্যই থাকে আর কি। আচ্ছা, এই বইটা খুব ভালো বই, আমি যেটা বললাম ম্যাথের জন্য। এটা সুবীর দাসের বই, ছায়া প্রকাশনীর থেকে বের করা হয়। তুমি গোটা পশ্চিমবঙ্গের যে ছেলে কম্পিটিটিভ লেভেলের পরীক্ষার প্রস্তুতি নেই তার ঘরে এই বইটা পাবে। ওকে, তো এটা এতটাই ভালো বই হয়ে গেল ম্যাথের জন্য। আচ্ছা, এরপর লজিক্যাল রিজনিংয়ের জন্য। লজিক্যাল রিজনিংয়ের জন্য একটা ভীষণ বড় বই আছে। লজিক্যাল রিজনিংয়ের জন্য এই এত মোটা একটা বই, বুঝতে পারছি, এই যে এমনি মোটা একটা বই। ওকে, তো এটা আরিয়েন্থের বই, খুব ভালো বই, ঠিক আছে? তো মানে এরপর তুমি এই বইটা তুমি 5 নাম্বারের জন্য কি এই বইটা পড়তে যাবে? বাস্তব কথা, তুমি 5 নাম্বারের জন্য তো এই বইটা পড়তে যাবে না। আর এই বইটা পড়তে গেলে তুমি সব কিছু ভুলেও যাবে। এই বইটা কারা পড়ে? যারা হচ্ছে জেন পাস ইউজির পরীক্ষা দেবে তারা ফলো করতে পারে, তবুও ফলো করার দরকার নেই। যারা মানে ব্যাঙ্কিংয়ের জন্য পরীক্ষা দেয় মেনলি তারা, বা বিভিন্ন কম্পিটিটিভ হায়ার লেভেলের কম্পিটিটিভগুলো দেয়, তারা এই বইটা ফলো করে, খুবই ভালো বই। তুমি কি করবে সেটা আমি একটু বলি। এখানে এতগুলো ওয়েবসাইটের নাম লেখা রয়েছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছ, তাই না? এইটা লজিক্যাল রিজনিং, ইংলিশ, তার সাথে ম্যাথামেটিক্স, ঠিক আছে? 3টে সাবজেক্টের জন্যই এই ওয়েবসাইটগুলোতে যাবে। টেক্সট বুক, এক্সাম বেদা, তোমার ক্যারিয়ার রাইট বলো, জাভা পয়েন্ট বলো, ইন্ডিয়া বিক্স বলো, বা লার্ন ইনস্টা বলো, তার মধ্যে এই এক্সাম বেদার থেকে তোমাদের সব কোশ্চেন দিয়ে থাকে। ওকে, মানে জেনারেলি তোমাদের জিএনএম এর যতগুলো কোশ্চেন প্রিভিয়াস ইয়ারে পড়েছে, ম্যাক্সিমাম কোশ্চেন এই এক্সাম বেদার থেকে পাবে, নয়তো টেক্সট বুক থেকে পেয়ে যাবে, যে কোনো একটা ওয়েবসাইট থেকে তুমি পেয়ে যাবে। তো এই ওয়েবসাইটগুলোকে প্র্যাকটিস করো। এই ওয়েবসাইটে যত কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলোকে প্র্যাকটিস করো, পার্ট ওয়াইজ দেবে। এই ওয়েবসাইটগুলোতে প্রচুর কোশ্চেন দেওয়া আছে, কোনো বই কেনার দরকার নেই, ফ্রিতে সব কিছু, কোনো পেড ডেট কিছু লাগবে না, এগুলো পুরো ফ্রি সোর্স। ফ্রিতে প্র্যাকটিস করো, টেক্সট বুক থেকে আর এক্সাম বেদার থেকে প্র্যাকটিস করো। কী কী প্র্যাকটিস করতে বললাম? ইংলিশ,
লজিক্যাল রিজনিং আর তার সাথে ম্যাথ, ঠিক আছে? তো এই 3টা বইকে প্র্যাকটিস করো, বা 3টে সাবজেক্টকে প্র্যাকটিস করো, খুবই ভালো একটা তুমি তোমার এক্সপিরিয়েন্স হবে আর অনেকটা জ্ঞান বাড়বে তোমার। এখানে প্রতিটা সলিউশনও করে দেওয়া আছে, প্রতিটা কোশ্চেন করবে, প্রতিটা কোশ্চেনের সলিউশনও দেখতে পেয়ে যাবে। এখান থেকে প্র্যাকটিসটা করো, মেনলি এই দুটো থেকে প্র্যাকটিস করো। আর ম্যাথটা এখান থেকে করতে পারো, ক্যারিয়ার রাইডটাও ম্যাথের জন্য খুবই ভালো। আর ক্যারিয়ার রাইডের ইউটিউব চ্যানেলে গিয়ে পড়ো, তুমি ম্যাথের সিলেবাসটাকেও কভার করতে পারো, মোটামুটি ভালোভাবে কভার করে দেওয়া আছে, কিন্তু শর্ট শর্ট ভিডিওতে কভার করা আছে। আচ্ছা, লাস্ট হচ্ছে আমাদের পড়ে রইলো জেনারেল নলেজ। জেনারেল নলেজটাকে যে সিরিয়াসলি নিতে চাও, ছেলেদেরকে নিতে হবে, মেয়েরা না নিলেও চলবে। মেয়েরা পুরো জেনারেল নলেজটাকে ছেড়ে চলে আসলেও কিচ্ছু এসে যায় না, বাস্তব কথা। এরপর তুমি যদি ছেলে হয়ে থাকো, তোমাকে জেনারেল নলেজটাকে ফোকাস করতে হবে। জেনারেল নলেজের জন্য বেঙ্গলি ভার্সনে যদি তুমি বই নিতে পারো, তোমার ইংলিশের প্রচুর বই আছে, বেঙ্গলি ভার্সনে যদি তুমি বই নিতে চাও তাহলে হচ্ছে তরুণ গোয়েলের একটা বই হয়, তরুণ গোয়েলের বই। বইটা দেখতে এরকম, এর বেঙ্গলি ভার্সন নেবে, তরুণ গোয়েলের একটা বই, বেঙ্গলি ভার্সন, খুবই ভালো বই। তো এই বইটাকে ফলো করতে পারো, একদম সব কিছু দেওয়া আছে। এটা জেনারেল সায়েন্সের বই আর কি, মানে এখানে ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, ইংলিশ, লজিক্যাল রিজনিং, ম্যাথামেটিক্স, জিকে সব পাবে এই বইটার ভিতরে, সব কিছু দেওয়া আছে। এনসিইআরটি বেস্ট একটা বই। এর ইংলিশ ভার্সন ছিল অ্যাকচুয়ালি, সেটাকে বাংলা ভার্সনে কনভার্ট করা হয়েছে। খুবই ভালো বই, অনেক জ্ঞান অর্জন করতে পারবে এই বইটার থেকে, এই বইটাকে নিতে পারো। ওকে, তো এগুলো ছিল পুরো বইয়ের ডিটেলস, যে কোন কোন বইটাকে কিভাবে পড়তে হবে না পড়তে হবে। যদি পড়ে নিতে পারো, যেরকমভাবে বললাম, আমি গ্যারান্টি দিচ্ছি তোমাকে কেউ আটকাতে পারবে না। যে কোচিং করে পরেও এইগুলো ফলো করবে না, আর তুমি যদি সেলফ স্টাডি করে পরে এগুলো ফলো করো, আরামসে সেলফ স্টাডি করা ছেলেটা কোচিংয়ের ছেলের থেকে বেশি নাম্বার পাবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বললাম। শুধুমাত্র কোচিং করে নেওয়াটাই নয়, বা কোথাও একটা পড়ে নেওয়াটাই নয়, নিজেকে সেলফ স্টাডি করতে হবে, নিজেকে পড়তে হবে। স্যার শুধুমাত্র যেটুকু পড়িয়ে দিল সেটুকু পড়লে হয় না, নিজেকে গুলে খেতে হবে। যতক্ষণ না পর্যন্ত নিজে পড়ছো ততক্ষণ পর্যন্ত তোমার সিলেকশন হবে না। অনেকের মধ্যে দেখেছি আমার কোচিংয়ে পড়ে এরকম মোবাইলটা ধরে পড়ে বসে থাকে, একটা খাতাও নেই, একটা পেনও নেই তার কাছে, যে খাতায় বসে বসে কিছু লিখবো, কোনো মানসিকতাই নেই। তারা শুয়ে শুয়ে যেমনভাবে মুভি দেখে সেরকমভাবে দেখে। জীবনে তোমাদের কোনোদিনও কোনো জায়গাতে সিলেকশন হবে না। তোমার যদি ভুল করেও সিলেকশন হয়ে যায়, তুমি যখন কলেজে উঠে পরে পরীক্ষা দেবে ওখানে ফেল করে যাবে, এটাই বাস্তব কথা। কারণ তোমাকে কোনো একটা জিনিস পেতে হলে কিছু এফোর্ট দিতে হয়, সেই এফোর্টটা তুমি যদি না দাও তোমার কোনোদিনও কিছু হবে না। মাথায় রাখবে এই জিনিসটাকে। উদুম উড়ে উড়ে কিছু জিনিস চলে আসে না, লাফাতে লাফাতে চলে আসবে তোমার কাছে, তুমি বসে থাকবে, এটা চলে আসে না। অনেক কষ্ট করতে হয়, তবে পরে একটা কিছু পাওয়া যায়। সেই কষ্টটা করতে হবে, তবে পরে কিছু না কিছু একটা পাবে। ওকে, এরপর একটা ছোট্ট জিনিস বলে দিই, যারা এত কিছু বই, এত কিছু, যত কিছু বললাম, এত কিছু যদি কিনতে না পারো, যদি সামর্থ্য না থাকে, এত বই কেনার ক্ষমতা নেই, তারা কি করবে? আমাদের একটা মক টেস্ট সিরিজ চলছে, মাত্র 399 টাকা দাম, তবুও এইটা এখন 359 টাকায় চলছে। তুমি যদি এটা নিতে চাও, তুমি এটাতে এনরোল করলে কি কি পাবে? 50খানা মক টেস্ট পাবে। এই যে যতগুলো বই দেখালাম আমি তোমাকে, সব বইগুলোর এমসিকিউ এর যে সেকশনটা আছে, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্সের সব এমসিকিউ এর সেকশনগুলোর পিডিএফ ভার্সন তোমাদেরকে এই মক টেস্টের মধ্যে আপলোড করে দেওয়া হবে। তোমার ওই বইটা কেনার কোনো প্রয়োজন নেই। দ্বিতীয় জিনিস কি, তুমি এখানে A to Z প্রতিটা চ্যাপ্টারের ফর্মুলা শিট পাবে, তার সাথে তুমি শর্ট নোটস পাবে, তুমি চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ কোশ্চেন পাবে, 50টা মক টেস্ট পাবে, আর তার সাথে তুমি প্রায় 1500 জন স্টুডেন্টের সাথে লড়াই করতে পারবে। মানে তুমি নিজেকে বুঝতে পারবে যে নিজে কোন পজিশনে রয়েছো, নিজে কতগুলো স্টুডেন্টের মধ্যে নিজের ইমপ্রুভমেন্টটা বুঝতে পারবে, কত র্যাঙ্ক করছো, তোমাকে কোন জায়গাতে বেশি এফোর্ট দিতে হবে, কে কে তোমার থেকে এগিয়ে রয়েছে জানবে। তারাই কিন্তু তোমার সাথে কম্পিটিটিভ এক্সামটাতে, ফাইনাল এক্সামের প্রতিযোগিতায় যাবে। যারা এখন র্যাঙ্ক করছে তারাই কিন্তু তখনও র্যাঙ্ক করবে। তাদেরকে যদি তুমি টপকাতে পারো তাহলে জানবে যে তুমি একটা ভালো পজিশনে আছো। এই জিনিসগুলোকে মাথায় রাখবে। তার মতন যদি তোমার অত কিছু নিতে না পারো, তুমি অবশ্যই এটা নাও। আর যদি তুমি নিজের থেকে সেলফ স্টাডি করবে ভাবছো, সেলফ স্টাডি করো, কোনো আপত্তি নেই, কিন্তু তোমরা একদিন বুঝতে পারবে যে একটা মক টেস্ট দেওয়ার কি গুরুত্ব। একটা মক টেস্ট তোমার কনফিডেন্সটাকে কোথা থেকে কোথায় নিয়ে যায় সেটা তোমরা এখন বুঝতে পারবে না। তোমরা যেদিন পরীক্ষা দিতে যাবে সেদিন পরীক্ষার হলে গিয়ে পরে হাতটা এরকম করে থট্টর করে কাঁপবে, সেদিনে তোমরা বুঝতে পারবে যে যদি আগে কতগুলো মক টেস্ট দিয়ে আসতাম তাহলে আজকে হাতটা এরকম করে কাঁপতো না আমার। আজকে হাতটা কাঁপছে কেন? আমি আজকেই প্রথম পরীক্ষা দিতে এসেছি, আমার মধ্যে কনফিডেন্স অনেক লো। আমি যদি এর আগে 20-30টা এরকম মক টেস্ট দিয়ে পরে আসতাম তাহলে আমার মধ্যে আজকে একটা আলাদা কনফিডেন্স থাকতো, আলাদা জোশে আমরা আজকে পরীক্ষা দিতে পারতাম। তার জন্যই বারবার বলছি যে মক টেস্ট দেওয়া কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ জিনিস। যদি কেউ মক টেস্টে এখনও এনরোল না করেছো, মক টেস্টটাতে এনরোল করে নিও। বারবার বলছি, নিশ্চয়ই কোনো কারণ আছে, তার জন্যই বলছি। প্রাইসও অনেক রিজনেবল রেখেছি, 359 এখন পেয়ে যাবে। একদম এক্সামের আগে পর্যন্ত তুমি মক টেস্টগুলো দিতে পারবে। একবারই পেমেন্ট করতে হবে, এটা মাসিক পেমেন্টের কোনো সিস্টেম নয়। একবার পেমেন্ট করতে হবে, বারবার পেমেন্ট করতে হবে না। একটা বই কিনতে গেলে একটা বইয়ের এর থেকে বেশি দাম, তুমি তার মধ্যে এত কিছু পাচ্ছ। ভেবে চিন্তে দেখবে, তারপর তুমি ডিসিশন নেবে। বোঝা গেল সব জিনিসগুলো? তাহলে এই বইয়ের জিনিস ছিল, সব কিছু ডিটেলস বলে দিলাম। আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং তোমাদের অন্যান্য বন্ধুদের সাথে শেয়ার করে দিও।